গুড মর্নিং বন্ধুরা। তো আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালোই আছেন। আমরা খুব ভালো আছি। তো আজকে চা খাবো, অনেক দিন পর দুধ চা খাচ্ছি সকালবেলা। তো সন্ধ্যাবেলা খাওয়া হয়, কিন্তু সকালবেলা দুধ চাটা কমই খাওয়া হয়। আদা দিয়া চা না হলে মুড়ি এগুলোই দিয়ে খাওয়া হয়। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো অনেকক্ষণ পরে ভিডিও করছি। তো এখন সবগুলা বাসনকে আমি ধুয়ে নেব। মেয়ে আর হাজব্যান্ড আম খেয়েছে, তো মুড়ি দিয়ে চা খাওয়ার পরেও আম খেয়েছে, খিদা পেয়েছিল বলে। তো চলুন বাসনগুলো মেজে নিই। গুড মর্নিং বন্ধুরা। তো এইমাত্র চাটা খেয়ে বাসন টাসন ধোয়া হয়ে গেল। তো এসপি ফ্যামিলিতে আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তো সারাদিন কি করি সবই শেয়ার করব, পাশে থাকবেন আপনারা। আর দেখুন এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে ডাল বসিয়ে দিয়েছি, মুগ ডাল। আর এখানে সবজি এনে রেখেছে, এখানে লঙ্কা, স্কোয়াশ, তারপরে লেবু আর টমেটো। আর এখানটায় বাকি আছে। তো এখানে কাঁকরোল, পটল আর করলা। তো আম এনে রেখেছিল, আমটা খেয়েছে। তো আর দুটা আম ছিল, ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। তো চলুন সবজিগুলো গুছিয়ে নিই। সব সবজিগুলোকেই আমি ঝুড়ির ভিতরে তুলে নিচ্ছি এক এক করে। তো সবগুলো রেখে দেব। তো এখন ফ্রিজের ভিতরে রাখা হয় না। তো এখন তো গরমের দিন, দোকানের ফ্রিজ, আমরা তো দোকানের ফ্রিজটাই ইউজ করি। তো অনেকগুলা কোল্ড ড্রিঙ্কস বিক্রি করার জন্য ওগুলো রেখে দেয়। তো হয় না, সবজি রাখা হয় না। তো ঘরের ভিতরে থাকে সবজি, তরকারি দুধ রেখে দিই। তো বন্ধুরা দেখুন, কাপড় তুলতে গেছিলাম, একদম ভিজে কি অবস্থা হয়েছে। তো প্রচণ্ড রোদ, আজকে গরম। দেখুন রোদের জন্য তাকানোই যাচ্ছে না। তো আমার রান্না করা হয়ে গেছে। চলুন কি রান্না করছি দেখে দিই। তো এখানে ভাত, এখানে করলা আর আলু ভাজি, পটল ভাজি, মুগ ডাল, আর সঙ্গে লেবু থাকবে। তো চলুন ভাত বেড়ে নিই। তো এখন ভাত বেড়ে নিচ্ছে। তো শাশুড়ি মারটা দিয়ে এসেছি। তো এখানে আমার মেয়ের আর হাজব্যান্ডটা বেড়ে নেব। তো মেয়ে তো বেশি ভাত খাবে না, মেয়ে অল্প ভাত খাবে। তো ওই জন্য মেয়েরটাই আগে বাড়লাম। মেয়ের জন্য ডালের ভিতরে কোয়াশ আর আলু দিয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন গ্যাসটাকে মুছে নেব। তাই গ্যাসের এইগুলা উঠিয়ে দিয়ে, তো এখন এখানে অল্প শ্যাম্পু দিয়ে দিলাম। শ্যাম্পু দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করব। তো শ্যাম্পু দেওয়ার শ্যাম্পুটা অনেক দিন হলোই ঘরে আছে, ডেট নেই শ্যাম্পুটার। তো বন্ধুরা খাওয়া দাওয়া, বাসন মাজা সব হয়ে গেছে। এখন কয়টা বাজে? এখন 5টা বাজে, 3টা সাড়ে 3টার দিকে খেয়েছি। ভিডিও আপলোড করে তারপরে বাসন মেজে
এলাম। আর দেখুন একদম ঘরে আলো আসে, ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। ওগুলো উঠিয়ে দেওয়ার পর এখন সেই আলো হয় ঘরের ভিতরে, মানে একটাও লাইট দিই নেই এখনো, কিন্তু ঘরটা একদম আলো আলো হয়ে গেছে। আর দেখুন আজকে আমার ঘরের অবস্থা। তো তোষকটা রোদ্রে দেওয়া হয়েছিল, তোষকটা এখন পেতে নেব, বিছনা গোছানো হয় নাই। আর এখানে দেখুন কত কাপড় চোপড়, তো এখানে 2 দিনের কাপড় চোপড় আছে, এগুলো গুছাবো। আর যেহেতু বিছনাটা মানে পাড়া হয় নাই, তাই মেয়ে আর আমি নিচে ঘুমিয়েছিলাম, তো সব কিছুই এখন গুছাবো। আর দেখুন একটা দারুণ জিনিস এনেছি, এই যে কালকে এনেছি। তো এর ভিতরে কাপড় চোপড় সব ভরে রাখা হয়ে গেছে। কেমন লাগছে কমেন্টে বলবেন। তো আমার তো অন্য কালার চয়েস হয়েছিল, কিন্তু ওই কালারটা বেশি ভালো ছিল না, তো খুলতে গেলে অসুবিধা হচ্ছিলো, এর জন্য ওইটা নিয়ে নেই। তো ওইটা নিয়েছি 2 পাল্লার গর্জিস এটা। তো চলুন খুলে দেখাই কেমন, আর কার কার কাপড় কোথায় কোথায় রেখেছি চলুন দেখিয়ে দিই। এই যে দেখুন, তো একদম নিচে এটাতে হাজব্যান্ড আর ছেলের ঠান্ডার কাপড় চোপড়, আর এই দুইটা জায়গায় মেয়ের কাপড় চোপড়, আর এখানে আমার কুর্তি সব, আর তার উপরে এখানে ছেলের, এটা ছেলের পাপার, এটা আমার মেয়ের, আর এটা আমার চাদর। তো চাদরগুলো এখানে রেখেছি, আর তার উপরে এখানে সোয়েটার আছে, আর এখানটা ব্লাউজগুলো, তো ভিতরেও ব্লাউজ, আর এটা আমার বিয়ের অ্যালবাম, আর এখানে দেখুন শাড়ি। তো যতগুলো হ্যাঙ্গার দেখতে পাচ্ছেন, তো সবগুলোতেই শাড়ি আছে, কতগুলোতে 2টা ডাবল করেও রেখেছি, আর এই পাশেরটাও শাড়ি রেখেছি, এই পাশেরটা মানে সিল্কের শাড়ি আর সুতির শাড়িগুলো রেখেছি, আর এখানে কাগজপত্র, আর এটা তো মানে লকার, আর একদম উপরে মানে 2-3টা প্যাকেট না খোলা মানে জিনিস আছে, আর এখানে পর্দা। তো কেমন হয়েছে আমার আলমারি গোছানো কমেন্টে অবশ্যই বলবেন। তো অনেক দিন পর গডরেজ, মানে আগের গডরেজটা বেছে দিয়ে মানে এতটা ভুল করেছিলাম। তো চলুন কাজবাজগুলো করে নিই। আর ট্রাঙ্কটা ওখানে রেখেছি, ট্রাঙ্কের ভিতরে আমার ভালো ভালো কাপড়গুলো ছিল, তো উপরে রেখে দিয়েছি। আর গুছিয়ে নিই, তারপরে মানে ঘরের লোকটা দেখিয়ে দেব। তো চলুন কাজবাজগুলো করি, সঙ্গে থাকুন আমার। তো গডরেজটা বন্ধ করে দিই। তো কেমন হয়েছে গডরেজটা কমেন্টে অবশ্যই কিন্তু বলবেন। তো চলুন। তো বন্ধুরা দেখুন আমার কাপড় চোপড় সব গোছানো হয়ে গেছে। তো একদম চেয়ার ভর্তি কাপড় চোপড় ছিল, সব গুছিয়েছি, আর বিছনাটাকেও গুছিয়ে নিয়েছি। তো ঘর গোছানো না থাকলে মানে
ভালোই লাগে না, কেমন যেন লাগে। তো গাছগুলোর এখানে অনেক দিন ধরে আসা হয় না, তো গাছের ভিতরে ফুল ফোটে না, ওই জন্য আরও ফুল তুলতে আসা হয় না। তো বেশি ঘন জঙ্গলের মতো হয়ে গেছে, দেখে নাকি ফুল ধরে না। তো আমাকে কমেন্টে বলবেন তো ফুল কেন ধরে না গাছে। তো কুর্তি পরে নিয়ে এসেছি বন্ধুরা। তো যাবো অল্প কাপড়ের দোকানে, তো ছেলের জন্য 2-3টা হাফ প্যান্ট নিয়ে আসবো। তো হাফ প্যান্টের জন্য টিস্যু নিতে যেতে পারে না, সবগুলো প্যান্টই ছিঁড়ে গেছে। তো চলুন যাওয়া যাক। তো বন্ধুরা এইমাত্র দোকান থেকে এলাম, ওই যে কলে উঠে বসে থাকি। তো চলুন কি কি নিয়ে এসেছি দেখিয়ে দিই। তো এই যে দেখুন ছেলের প্যান্ট এটা। তো এই প্যান্টটা 2টা নিয়ে এসেছি। আর এই 2টা হাজব্যান্ডের। তো এটা একটা, এটা একটা। তো আরও 2টা জিনিস নিয়ে এসেছি, তো ওই 2টা আর দেখালাম না। তো চলুন অল্প চা বানাই, সন্ধ্যা লেগে গেছে। তো বন্ধুরা এখানে ডিম আর আলু আছে, তো ডিম আর আলু মাখিয়ে নেব। আর এখানে ডাল আছে আর ভাত বানিয়েছি। আর এখানে এরা 2জন খাচ্ছে। তো মাংস নিয়ে মানে 2জনের ঝগড়া লেগেছে। তো এ লেগ পিস খাবে, ওকে মানে কোনো মাংসই দেবে না। তুই খালি গামলাটাই করে খা। আর এখানে মোটো পাতলু কার্টুন দেখে দেখে খাচ্ছে। টিভি এমন করে কেন রে? হ্যাঁ, মোবাইলের ভিতরে হয়তো লড়ে, তো এমনি তো লড়ে না। তাই খাও, সম্পূর্ণটা খাইতে লাগবে কিন্তু। হ্যাঁ মামনি খাও। ঠিক আছে, তো চলুন বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই। তো আমি তো মাংস খাই না, মানে কোনো মাংসই খাই না আমি। এর জন্য আমি মানে ডিম খাই, ডিম দিয়া আলু মাখিয়ে নিচ্ছি। তো হাজব্যান্ড খাবে, যতটুকু মাংস ছিল 2জনে খেয়ে ফেলেছে। তো এখানে অল্প পেঁয়াজ কাঁচা লঙ্কা দিব। সর্ষের তেলটা আগেই দিয়েছি। তো এখানে নুন দিব আর কাঁচা লঙ্কা গলে নিচ্ছে। এখানে কাঁচা পেঁয়াজ আছে, তো অল্প লবণ দিয়ে নিই। লবণ দিছি না নাই তাও খেয়াল নেই, দিই নাই, অল্প চেখে দেখলাম। তো আমার আলু ছানাটা মানে খুব ভালো লাগে, শুকনো মরিচ দিয়ে বেশি ভালো লাগে। তো শুকনো মরিচ খাবো না এখন। মাখিয়ে নেওয়া হয়েছে, চলুন খাওয়া দাওয়া করে নিই, তারপর আসছি। তো বন্ধুরা এইমাত্র খাওয়া দাওয়া, বাসন মাজা, ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে। তো বাচ্চারা ঘুমিয়ে পড়েছে, মেয়েও ঘুমিয়েছে, ছেলেও ঘুমিয়েছে। তো চলুন আজকে আর ভিডিওটা বড় করব না। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আর একটা নেক্সট ভিডিওতে। তো আজকের মতো টাটা।